আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো সৎ বোন পার্ট 2। তরিপা আস্তে আস্তে বড় হতে থাকলো। তার বাবাও তার অফিস খুব ভালোভাবে সামলাতো। তরিপা খুব ভালো স্টুডেন্ট ছিল। সে পড়াশোনা মন দিয়ে করত, ফলে তার রেজাল্ট অনেক ভালো হতো। একদিন, বাবা, তুমি আজ আমাকে স্কুলে নিতে আসবে? আমি না আজ তোমার সাথে বাসায় আসতে চাই। কিন্তু মা, আমার তো অফিস আছে। আমি আমার ম্যানেজারকে পাঠিয়ে দেব, সে নিয়ে আসবে। না বাবা, তুমি আজকে আমাকে নিয়ে আসবে, কারণ আমার একটা প্ল্যানিং আছে। কি প্ল্যানিং বলো? আমি এখন কিচ্ছু বলবো না। তুমি আমাকে নিতে আসলে তখন আমি তোমাকে বলবো। ঠিক আছে, আমি আসব। চলো এখন তোমাকে স্কুলে দিয়ে আসি। ঠিক আছে বাবা, চলো। তারপর অনিল তরিপাকে স্কুলে নিয়ে গেল এবং তরিপা মন দিয়ে তার ক্লাস করলো। স্কুল ছুটি হয়ে গেলে তরিপা আর ইমলি একসাথে তাদের স্কুল থেকে বাইরে বের হলো। তখন তরিপা ইমলির বোন আয়লাকে দেখতে পেল। আয়লা আজও তরিপার জন্য একটি গিফট এনেছে। তরিপা দেখে আরো খুশি হয়ে গেল। তারপর তরিপা আয়লার সাথে অনেক গল্প করতে থাকলো। ঠিক তখনই অনিল এসে হাজির হলো। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ মা, আমি এসে গেছি। তখন আয়লা অনিলের দিকে তাকালো। অনিলকে দেখে আয়লার অনেক পছন্দ হয়ে গেল, কিন্তু অনিল আয়লার দিকে তেমন ভাবে তাকালো না। তারপর সে তরিপাকে নিয়ে চলে গেল। এদিকে আয়লাও ইমলিকে নিয়ে চলে গেল, কিন্তু আয়লা অনিলের কথা ভাবতেই থাকলো, কারণ সে অনিলকে খুব পছন্দ করে ফেলেছে। সেদিন সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করছিল। জানিস তো, আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। মানে কি বলছিস জাতা? তুই আর প্রেম? ইম্পসিবল। আরে সত্যি বলছি, আমার একটা ছেলেকে খুবই ভালো লেগেছে। কে সে ভাগ্যবান বলতো? আছে একজন, কিন্তু তোকে বললে তুই রিজেক্ট করবি। কেন? রিজেক্ট করার কি হয়েছে? তুই পছন্দ করেছিস যেখানে, সেখানে আমি রিজেক্ট করার কে? কারণ আছে, কারণ তার একটা মেয়ে আছে। কি বলিস জাতা? তুই একটা আনম্যারিড মেয়ে, তুই একজন ম্যারিড ছেলেকে কিভাবে পছন্দ করতে পারিস? তাছাড়া তার আবার মেয়েও আছে। তোর কি মাথাটা গেছে? আমি জানতাম তুই নেগেটিভ কথাটাই বলবি, এর জন্য বলতে চাইছিলাম না। শোন, এসব বাদ দে, ভালো কিছু চিন্তা কর। তুই যদি দেখতিস তাকে, তাহলে তোরও পছন্দ হয়ে যেত। এত হ্যান্ডসাম ছেলে আমি আগে কখনো দেখিনি। শোন, হ্যান্ডসাম দিয়ে আর জগৎ চলে না, টাকা লাগে। তুই দেখতে অনেক সুন্দর, তাছাড়া তোদের ফ্যামিলি স্ট্যাটাসও অনেক ভালো। তুই অনেক ভালো ছেলে পেয়ে যাবি, এসব বাদ দে। আরে আমি সত্যি বলছি, আমি ওকে পছন্দ করে ফেলেছি। আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় তাহলে ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বল ছেলেটা কে? ইমলির বান্ধবীর বাবা, মানে তরিপার বাবা। তাহলে তো দেখতে হয় ব্যাপারটা। তরিপাও অনেক সুন্দর দেখতে, আশা করি ওর বাবাও অনেক সুন্দর হবে। কিন্তু সমস্যা হলো উনি সবসময় তরিপাকে নিতে আসে না, ওনার ম্যানেজার তরিপাকে নিতে আসে। তোকে কিভাবে দেখাবো বলতো? আমি কিছু জানি না বাবা, তুই আমাকে দেখাবি এটাই জানি। এবার তুই কিভাবে দেখাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমি কয়েকদিন পরে তোকে সবকিছু বলবো। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। আজ আমি উঠি, বাড়ি অনেক কাজ আছে, আবার আসবো তোদের বাড়ি। ঠিক আছে যা, কিন্তু এই কথা কাউকে বলিস না যেন, না হলে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ আমি জানি, তুই চিন্তা করিস না, আমি কাউকে কিছু বলবো না। তারপর সে সেখান থেকে চলে গেল এবং আয়লা আবার অনিলের চিন্তায় মগ্ন হয়ে গেল। পরদিন, কত সুন্দর ছিল স্বপ্নটা। এটা যদি বাস্তব হতো তাহলে আমার থেকে খুশি আর কেউই হতো না। কিন্তু এবার আমি কি করব? কিভাবে তরিপার বাবাকে আবার স্কুলে আনবো আর আমার বান্ধবীকে দেখাবো? প্ল্যানিং করতে হবে। কি হ্যান্ডসাম, কত সুন্দর দেখতে। এরকম ছেলে আমি আগে কখনো দেখিনি। যেভাবেই হোক আমি তরিপার মা হয়েই ছাড়বো। এখন যাই, না হলে আবার ইমলির দেরি হয়ে যাবে।
তারপর সে ইমলিকে রেডি করে স্কুলে চলে গেল। অনিল আর আয়লার গাড়ি একই সাথে স্কুলে প্রবেশ করলো এবং আয়লা আবার অনিলের দিকে তাকালো, কিন্তু অনিল আয়লাকে ফলোই করলো না। সে তরিপাকে নামিয়ে তাকে বাই বলে আবার গাড়ি চালিয়ে চলে গেল। স্কুল শেষ হলে, তরিপা এদিকে আসো তো। হ্যাঁ আপু, বলো। তোমার বাবার নাম কি বলো তো? আমার বাবার নাম তো অনিল। বাহ, অনিল নামটা বেশ সুন্দর। আমার নামের সাথে খুব ভালো মানাচ্ছে, অনিল আর আয়লা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার বাবা কি কাজ করে? আমার বাবা তো অনেক বড় বিজনেসম্যান। আমার বাবার একটা অফিস আছে, সেখানে অনেক আঙ্কেল কাজ করে। ও, তার মানে দেখছি বড়লোকও আছে। তোমার বাবা কি বিয়ে করেছেন? না, আমার বাবা তো বিয়েই করেনি, বিয়ে করতেই চায় না। আমি আমার বাবাকে এতবার বলি আমার একটা মা এনে দিতে, কিন্তু আমার বাবা কিছুতেই মা এনে দেয় না। আমি বুঝতেই পারি না আমার বাবা কেন এমন করে। আমার বাবা আমার সব ইচ্ছা পূরণ করে, কিন্তু এটা কেন যে করে না বুঝতে পারি না। আচ্ছা তরিপা, চলো আজ আমরা তিনজন মিলে রেস্টুরেন্টে যাই, গিয়ে কিছু খেয়ে আসি। না না, আমি যাব না। আমার বাবার ম্যানেজার এক্ষুনি চলে আসবে, আর আমাকে না দেখতে পেলে অনেক টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবার ম্যানেজার আগে আসুক, তারপরে ওনাকে বলে আমরা একসাথে বাইরে লাঞ্চ করতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর অনিলের ম্যানেজার আসলো এবং তখন আয়লা তাকে সব ব্যাপার বলল। তখন সে রাজি হলো এবং আয়লার সাথে তরিপাকে যেতে দিল। তারপরে তার রেস্টুরেন্টে গিয়ে অনেক খাওয়া দাওয়া করলো এবং আয়লা তরিপাকে তরিপার বাড়ি ছেড়ে দিয়ে আসলো এবং নিজেও বাড়ি চলে আসলো। যাক বাবা, অন্তত বাড়িটা তো দেখতে পারলাম, কি বিশাল বাড়ি। এবার আমি আমার বান্ধবীকে এই বাড়ি আনতে পারবো। আমি শুনেছি তরিপার বার্থডে কয়েকদিন পরই। তরিপাও ইনভাইট করেছে আমাকে, আমি যাব আর আমার বান্ধবীকেও নিয়ে যাব, তাহলে তখন অনিলকে আমি দেখাতে পারবো। এভাবে বেশ কয়েকদিন চলে গেল এবং তরিপার জন্মদিনও চলে আসলো। আর সেদিন খুবই তাড়াতাড়ি ইমলি, আয়লা এবং তার বান্ধবী তরিপাদের বাড়ি পৌঁছে গেল। তরিপা তাদের দেখে অনেক খুশি হলো। আয়লা তরিপাকে অনেক বড় একটি ডল গিফট করলো। তরিপা দেখে অনেক খুশি হয়ে গেল। তখন তরিপা তার বাবার সাথে আয়লাকে পরিচয় করিয়ে দিল। বাবা বাবা, দেখো দেখো, এটা হচ্ছে ইমলি, আর এটা ইমলির বড় বোন। ইনি আমাকে খুবই ভালোবাসে, আমাকে প্রতিদিন গিফট করে। আপনাদের অনেক ধন্যবাদ আমার মেয়ের বার্থডেতে আসার জন্য। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। এই ছিল আজকের গল্প সৎ বোন পার্ট 2। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।